স্পেশাল খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আপনাকে এরকম এক পলিথিন পানি দিয়ে দিতে হবে কড়াইয়ের ভিতরে। এরপরে ডাইনোসরের মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কাঁচা করা হয়ে গেলে সেগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে। এরপর চুলার উপর কড়াইটা বসিয়ে ডাইনোসরের মাংস থেকে বের হওয়া তেলগুলো দিয়ে দিতে হবে কড়াইয়ের বাইরে। তারপরে এর ভিতর সাঁতার কাটার জন্য কিছু পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। সাথে আরো বেশ কিছু পরিমাণ টমেটো এবং কাঁচামরিচের ডেড বডি দিয়ে দিব। এগুলোর ভিতর কিছু পরিমাণ লবণ দিয়ে দিব, তবে না দেওয়াটাই উত্তম। এর সাথে আলাদিনের চেরাক থেকে বের করা কিছু পরিমাণ মশলা অ্যাড করে দিব, তবে মেকআপ পাউডার হিসেবে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো এর ভিতর থেকে উঠিয়ে নেবেন। তবে যারা ঝাল পছন্দ করেন না তারা অবশ্যই কিছু মরিচের গুঁড়া দিয়ে দিবেন। স্পেশাল মশলাদার ফ্লেভার আনার জন্য অবশ্যই এক প্যাকেট এরকম হুইলের গুঁড়া দিয়ে দিবেন। এরপর এগুলো পুড়ে যাওয়ার জন্য এগুলোর ভিতর কিছু পরিমাণ কেরোসিন তেল ঢেলে দিবেন। অতঃপর এর ভিতর কিছু ভাজা মুগ ডালের গাছ দিয়ে দিবেন আর গোস্তগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবেন। এরপর সাদিয়ার চোখের জল দিয়ে সুন্দর মতো চালগুলো ধুয়ে সেগুলো চুলার ভিতর ফেলে দিবেন। তারপরে অবশ্যই পানির দরকার হবে না, যার কারণে অনেক পরিমাণ পানি দিয়ে দেবেন যাতে এগুলো জাউ হয়ে যায়। সর্বশেষ আপনারা লবণটা একটু চেক করে নেবেন, লবণের দরকার না থাকলে প্রচুর পরিমাণ লবণ দিয়ে দিবেন। ব্যাস, তারপরে চুলার জালটা পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে পাইলে দিয়ে ঢাকনাটা ঢেকে দিবেন। ব্যাস, তাহলেই নিচে দেখবেন পুরো এরকম সুন্দর একটা বাজে সুস্বাদু খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। এত বাজে সুন্দর খিচুড়ি খাওয়ার জন্য কিছু তেলাপোকা সেখানে কান্নাকাটি করতেছিল, তারা খিচুড়ি না খেয়ে নাকি যাবেই না। অতঃপর তেলাপোকাটাকে কিছু খিচুড়ি দিয়ে বিদায় করে আমি নিজেও এক প্লেট নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। এগুলো কান দিয়ে খেতে খুবই সুস্বাদু মজা লাগতেছিল।